ওয়া ইসনানে ফিন্নার, দুই প্রকার যাবে কোথায়? জাহান্নামে। ফারজুলুন ফিল জান্নাতে মান আরাফাল হক ওয়া কাদাবিহি, ওই বিচারক জান্নাতে যাবে যিনি মানুষের বিচার করার আগে সত্যটা জেনে নেয়, আসল ঘটনা কি হয়েছে। ওয়াম্মাল হাকিম ইজা হাকামা, আমার নবী আর হাদিসে বলছেন, বিচারক যখন বিচার করে, ফাজতাহাদা, বিচার করার আগে সে খুব চেষ্টা করে সত্যটা জানার জন্য। এ হচ্ছে বাদী, এ হচ্ছে বিবাদী, এ হচ্ছে অপরাধী, এ হচ্ছে কি ও এর বিরুদ্ধে কি মামলা দায়েরকারী। দুজনের ডকুমেন্ট সামনে পেশ করার পরে এজলাসে মাননীয় বিচারক যিনি আসেন তার উচিত হবে গভীরভাবে গবেষণা করা, এই ডকুমেন্টগুলো রিয়েল কিনা নাকি ফেক, এগুলো বানানো কিনা নাকি অরিজিনাল, এগুলা সত্য কিনা নাকি মিথ্যা, এগুলা কিভাবে প্রোভাইড করা হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে। একে নানা পদ্ধতিতে, যখন যেই যুগে যেই টেকনোলজি থাকে তখন সেই যুগের সেই টেকনোলজি ব্যবহার করে ওনার উচিত হবে এগুলো ভালো করে যাচাই বাছাই করা। ফাজতাহাদা, ভালো করে যাচাই বাছাই করার পরে ফাইজা আসাবা ফালাহু আজরান, সে যদি সঠিক বিচার করে, ন্যায় বিচার করে, সত্য বিচার করে, আল্লাহ নবী সাদ ফরমাচ্ছেন দুনিয়া আখিরাত আল্লাহ পাক তাকে 2 গুণ সওয়াব দিবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখানে বুঝেন, এমনি ডকুমেন্ট পাইলেই বিচার করা যাবে না। ডকুমেন্ট আসার পরে, বাদী বিবাদীর সাক্ষ্য পাওয়ার পরে এগুলা যাচাই বাছাই করার জন্য সময় নিতে হবে, যাচাই বাছাই করতে হবে, ভালো করে যাচাই বাছাই করতে হবে। যাদেরকে যাচাই বাছাইয়ের দায়িত্ব দিবে আমাদের এখানে তাদেরকে বলে তদন্তকারী দল। কি বলে? এখন তদন্তকারী কি তদন্ত করবে? তদন্ত নিতে আসছে, 500 টাকা দিলে, 5000 টাকা দিলে, 5 লাখ টাকা দিলে নিজে ফোন করে আপনি আমার সাথে দেখা করেন। দেখা করার পরে তো কাম দিনেরটা রাইতে হয়, রাতেরটা দিনে হয়, ম্যাক্সিমাম জায়গায় এরকম হয়। কথা বলেন ঠিক কিনা? যদি জিনিসটা সেরকম হয় তাহলে মাঠ পর্যায় থেকে সত্য কোর্ট পর্যায়ে কেমনে যাবে? মাঠ পর্যায় থেকে সত্য মেসেজ, অথেন্টিক নিউজ ডেলিভারি হয়ে জজ সাহেবের সামনে, উকিলের সামনে যাবে না। সুতরাং যেরকম তথ্য যাবে সেরকম বিচার হবে। এক্ষেত্রে তথ্য দানকারী গুনাহগার হবে, আর যিনি তথ্য গ্রহণ করেছেন সংগ্রহকারী, যথাযথ পদ্ধতিতে তিনি যদি অ্যাপ্লাই না করেন তিনিও গুনাহগার হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তিনি ফাজতাহাদা, গবেষণা করেন, চেষ্টা করেন, যাচাই বাছাই করেন, আপনি গভীরভাবে সে যদি এগুলা তালাশ করে আর সে যদি সঠিকভাবে যদি বিচার করে, ফালাহু আজরানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া আখিরাতে দ্বিগুণ সওয়াব দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন, ইজা হাকামা ফাজতাহাদা সুম্মা ইখতাআ, এক জজের কাছে, এক চেয়ারম্যানের কাছে, এক মেম্বারের কাছে, এক সভাপতির কাছে, আরেক সেক্রেটারির কাছে, আরেক নেতার কাছে, আরেক নেত্রীর কাছে, আরেক ওসির কাছে, আরেক এসপির কাছে, আরেক ডিসির কাছে, আরেক প্রিন্সিপালের কাছে, আরেক মুহতামিমের কাছে, যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অধস্তন কর্মকর্তার মামলা গেল। এখন তিনি যাচাই বাছাই করেছেন, অনেক যাচাই বাছাই করেছেন ওনার সামর্থ্য অনুযায়ী, কিন্তু যাচাই বাছাই করার পরেও কোনো না কোনো কারণে মানুষ হিসেবে তার কোনো না কোনো জায়গায় ভুল হয়ে গেছে। ভুলের কারণে তার রায়টা, তার সিদ্ধান্তটা হয়তো ভুল হয়েছে। ইচ্ছা করেও দেয় নাই, পক্ষপাতিত্ব করেও দেয় নাই, ঘুষ খেয়েও দেয় নাই, কোনো প্রেসারেও দেয় নাই, তিনি মানুষ হিসাবে মানবীয় কারণে ভুল হয়ে গেছে। আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাহ পাক এই ভুল যে করেছে অনিচ্ছাকৃতভাবে আল্লাহ তারা মাফ করে দিয়ে উল্টা 1 গুণ সওয়াব দিবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সুতরাং বিচার, আল্লাহ নবী হাদিসে বলেছেন, মান উল্লিয়াল কাযাউ, যাকে বিচারক বানা হয়েছে, যাকে বিচারক বানা হয়েছে তাকে ফাকাদ কুতিলা বেগাইরি সিকিনিন, তারে ছুরি ছাড়া হত্যা করা শামিল। কারণ বুঝছেন, এটা অনেক বড় দায়িত্ব, মহা দায়িত্ব বিচার করা, মহা দায়িত্ব। মানে ছুরি ছাড়া হত্যা করা শামিল ওই ব্যক্তি, যে ব্যক্তিকে বিচারকের দায়িত্ব দেওয়া হয়। অনেক যাচাই বাছাই করে বিচার করতে হয়। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বুঝতে পেরেছেন, 10 বছর 4 মাস 3 দিন তিনি খলিফা ছিলেন, অথবা অন্য বর্ণনা আছে 10 বছর 6 মাস 3 দিন তিনি খলিফা ছিলেন। এই
23 লাখ বর্গ কিলোমিটার সারা পৃথিবীতে তিনি শাসন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তেহামাতে, একদিন মরুভূমিতে তিনি চলাফেরা করতেছেন। তো পিছনে ওনার সঙ্গীরা ছিল, তো উনি চোখের পানি ফেলে কাঁদতেছেন। সঙ্গীরা জিজ্ঞাসা করেছেন, হুজুর আপনি কাঁদতেছেন কেন? বলে এই জায়গায় আমার বাবা খাত্তাব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জানেন নাম কি? খাত্তাব। বলে এই জায়গায় আমার বাবা ছোটকালে আমাকে একটা দায়িত্ব দিয়েছে। বলে কি দায়িত্ব? 5টা উট দিয়েছে আর বলেছেন এই উটগুলাকে এক লাইনে সোজা করে দাঁড় করাও। হযরত ওমর রাদিয়াল্লাহু বলছেন আমি আগেরটারে দাঁড় করাইলে পিছেরটা বাঁকা হয়ে যায়, পিছেরটারে দাঁড় করাইলে মাঝেরটা এদিকে চলে যায়, মাঝেরটারে সোজা করলে আগেরটা টাড়া হয়ে যায়, আগেরটা সিধা করলে পিছনেরটা টাড়া হয়ে যায়। বলে যেই উমরের মাধ্যমে 5টি উট সোজা করার কাজ হয়নি, সেই উমরের মাধ্যমে 23 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সারা এলাকার মানুষ সোজা হয়ে চলতেছে। আমি উমরের কৃতিত্ব নয়, আল্লাহর দয়া, দুজাহানের বাদশা নবীর নূরানি কদমের ফয়েজে বরকত। বরকত বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, আহলে সুন্নাত ওয়াল জামাআহ জিন্দাবাদ, পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। এই জন্য বিচার অনেক বড় দায়িত্ব। ভালো করে খেয়াল করেন, বিচার অনেক বড় কি দায়িত্ব। এখন আমাদের দেশে বিচার করে কয় তুই দিবি 10,000, তুই দিবি 10,000, 20,000 নেওয়ার পরে কয় আগামী শনিবার দেখা করবি। ও কথা বলেন ঠিক কিনা? এখন বিচার আপনি যেভাবে করেন, শোনেন, বিচার যার করতেছে সেও কবরে যাবে, বিচার যিনি করতেছেন সেও কি কবরে যাবে। এখন দেশের মধ্যে অন্যায় কেন হচ্ছে? কবরের ভয় কারো কাছে নাই, আল্লাহ রসুলের ভয় কারো কাছে, আখিরাতের ভয় কারো কাছে নাই। সত্যিকার যদি কবরের ভয় থাকে, আখিরাতের ভয় থাকে, আল্লাহ এবং রসুলের ভয় থাকে, মৌতের ভয় থাকে, ফুলসিরাতের ভয় থাকে, আজরাইলের ভয় থাকে, মানুষ কোনোদিন অপরাধ করে না। অপরাধ করলেও তার বিচার অন্যায়ভাবে করে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন ব্যক্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন কিন্তু খলিফা, তখন কিন্তু কি খলিফা মানে প্রেসিডেন্ট, ধরেন আপনাদেরকে বোঝানোর জন্য বলি, বাদশাহ, হ্যাঁ, অর্ধ পৃথিবীর বাদশাহ। ভালো করে বুঝছেন কিন্তু, বাংলাদেশ না, বাংলাদেশ তো একটুখানি, বাংলাদেশ একটুখানি জায়গা, অর্ধ পৃথিবীর বাদশাহ, বিশাল এক ব্যাপার। উনি এবং আরেকজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, দুইজনের মাঝখানে একটা বিষয় নিয়ে মতানৈক্য হয়েছে। দুইজনেই মামলাটা ফয়সালা করার জন্য হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাকে বিচারক হিসেবে নির্ধারণ করলেন। তো ওনার ঘরে যখন আসলেন, তো উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা বলছে যে হুজুর আপনি তো আমিরুল মুমিনিন, মুমিনদের কি প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট, আপনি আমার বিছানায় বসুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে দেখেন, আপনি যখন, আমরা একজন বাদী আর একজন বিবাদী, আমি বাদী হলে উনি বিবাদী, উনি বিবাদী হলে আমি বাদী, তো আমরা দুইজনের মাঝখানে, আমি খলিফা বলে, আমি সাহাবী বলে, আমি উঁচু বলে, আমি শীর্ষস্থানীয় বলে, আপনি আমারে যখন বিচারের আগে প্রাধান্য দিচ্ছেন, আপনার বিছানায় বসার জন্য বলছেন, আপনার বিচার গ্রহণ করার যোগ্যতা আর নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কোনোদিন কোনো বিচারক, কোনোদিন কোন বিচারক বাদী বিবাদী উভয়ের মাঝখানে আরেকজনকে প্রায়োরিটি দিতে পারে না। বাদী যদি সাধারণ পাবলিক হয়, বিবাদী যদি চেয়ারম্যান হয়, বিবাদী যদি মন্ত্রী হয়, বিবাদী যদি এমপি হয়, বিবাদী যদি ডাক্তার হয়, বিবাদী যদি অ্যাডভোকেট হয়, বিবাদী যদি আলেম হয়, বিবাদী যদি সভাপতি হয়, বিবাদী যদি ডিসি হয়, বিবাদী যদি এসপি হয়, এজলাসে জজ সাহেবের সামনে বিবাদী যত বড়ই হোক না কেন, সাধারণ বাদী যেরকম সাধারণ হিসাবে বিচারকের মর্যাদা সম্পন্ন, বিবাদীও যত পোস্টের হোল্ডার হোক জজের সামনে সমান মর্যাদা সম্পন্ন, যা মর্যাদা আছে এজলাসের বাইরে। এজলাসে দুজনেই বিচারকের কাছে যতক্ষণ সমান হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের দেশে এটা হচ্ছে না, এই জন্য হচ্ছে না। রাসূল ইসলাম বলছেন, যখন তুমি বিচার করবে রাগান্বিত অবস্থায় বিচার করা হারাম। কেন রাগান্বিত অবস্থায় বিচার করা হারাম? রাগ হলে মানুষের ব্লাড গরম হয়। আপনি যখন রাগ হয়ে যাবেন, মাথা গরম হয়ে যাবে, তখন আপনার শিরা অপশিরায় ব্লাড ফুল স্পিডে দৌড়বে।
কথা বলেন ঠিক কিনা? আপনি যখন মাথা গরম হয়ে যায়, রাগ হয়ে যান, তখন আপনি নিজের নিজে খেয়াল করেন, যখন মানুষ রাগ হয় তখন তার শরীরের ব্লাড কি হয় বলেন না, কি হয়? গরম হয়। আর যখন শরীর গরম হয় তখন বিবেক লোপ পায়। তখন বিবেক কি পায়? চলে যায়। মানুষের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, বিবেক লোপ পায়। যখন বিবেক চলে যায় তখন বিবেকহীন মানুষ পশুর সমান। সে মারে মারে, বাবরে মারে, বউরে মারে, বড় ভাইরে মারে, ছোট জনের মারে, ছুরি মারে, হক স্টিক দিয়ে মারে, জায়গা দখল করে, দেওয়াল ভাঙে, সরকারি বেসরকারি জিনিসপত্র লুটপাট করে। কারণ যখন গরম হয়ে যায় তখন তার বিবেক থাকে না, ভালো মন্দ কে কি করতেছে হুঁশ থাকে না। ল বলে যেদিকে নিছে সেদিকে নিয়ে তুফানের মতো চলে গেছে। কারণ বিবেক নাই। বিবেকহীন মানুষ পশুর সমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারাই বিচার করবে, রাগান্বিত ব্যক্তি বিচার করা হারাম। রাগান্বিত ব্যক্তি বিচার করা কি হারাম। দর্শায় শীতল মাথায়, ঠান্ডা মাথায়, ভালো দৃষ্টিতে, ন্যায়পরায়ণ দৃষ্টিতে তাকে সব ডকুমেন্ট যাচাই বাছাই করে বিচার করতে হবে। খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাস 10 দিন, হযরত ওমর ফারুক 10 বছর 6 মাস 60 দিন, হযরত ওসমান আলী গনি 11 বছর 11 মাস 28 দিন, হযরত মাওলা আলী 4 বছর 6 মাস 10 দিন, এই যে হযরত ইমাম হুসাইন 6 মাস 8 দিন, এই যে খোলাফায়ে রাশেদা, এরা যেভাবে ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে বিচার কার্য পরিচালনা করেছেন, যে বৈশিষ্ট্যগুলো কোরআন হাদিসের আলোকে, ইতিহাসের আলোকে সামনে আসে, প্রধান হলো বিচারক যিনি হবে তিনি রাগান্বিত অবস্থায়, গুসা অবস্থায় বিচার করতে পারে না। যখনই রাগ হবে বিচার ভুল হবে। যখনই রাগ হবে বিচার কি হবে? মা যদি, বাবা যদি 2 ভাইয়ের মাঝখানে বিচার করে, মাথা গরম করে, ভুল হয়ে যাবে। মানুষ যখন রাগ হয় শয়তান সোয়ার হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই রাগ হয় বসে যাও, পারলে 2 রাকাত নামাজ পড়ে জমিনে সেজদা দাও। কারণ মাথা যখন আল্লাহর সামনে নিচু হয়, শিরা উপশিরা নরম হয়ে যায়। শিরা উপরে যখন কন্ট্রোল হয়, বিবেক আবার ঠিক জায়গায় আসে। বিবেক যখন ঠিক জায়গায় আসে, কাজকর্ম আগের মতো ঠিক হয়।